কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান যখন তোমায় ডেকেছি আমি সাড়া দিয়েছো তুমি তখনই যখন তোমায় গেলাম ভুলে তখন তুমি আমায় বলনি যখন তোমায় ডেকেছি আমি সাড়া দিয়েছো তুমি তখনই যখন তোমায় গেলাম ভুলে তখন তুমি আমায় বলনি তোমার দয়া মায়া ফরাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকে আলো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাসো ভালো দোস্ত দুশমন সবার ঘরে দাও তুমি রিজিকে আলো তোমার মনে যে আঘাত করে তাকেও তুমি বাসো ভালো কেন তুমি এত দয়াবান ইয়া রহিম ইয়া রহমান কেন তুমি এত দয়াবান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে বন্দন নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতে বর্ষণ হাজার ভুল করে যদি করি তোমার দ্বারে বন্দন নিমেষে তুমি করো ক্ষমা করো রহমতে বর্ষণ কবে কে বালের তুমি জাগার ইয়া রহিম ইয়া রহমান কবে কে বালের তুমি জাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কিভাবে করি তোমার শুকরাগার ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান কত নিয়ামত তুমি করেছো দান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান নারে তাকবীর
হ্যালো 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 ঠিক 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 হ্যালো চলুন এবার আমি আর মাওলানা মুর্শিদ আলম দুজন মিলে একটি নাত আমার ওই ছোট ভাইটা রিকোয়েস্ট করেছি যদি নাত লিখতে লিখতে শুনেছো তোমরা শুনেছো হ্যাঁ ওই কালামটি আমরা দুজন মিলে পরিবেশন করছি ইমরান ভাই এক্ষুনি উঠবে জাইলিয়াতের যুগ খুব সুন্দর কালাম আপনাদেরকে শোনাবেন এবং সেই বুড়িমা না শুনে কেউ যাবেন না বুড়িমাও গাইবে ইনশাআল্লাহ চলুন আমরা সেই নাত লিখতে লিখতে কালামটি ছোট্ট করে পরিবেশন করছি আপনারা শুনতে থাকুন যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায় কত সুর মেঘে যে তারে মনের মতো সাজা আমি শব্দ গাছি গানে তোমার ভাবনায় কত সুর মেঘে যে তারে মনের মতো সাজা যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার গেছে গান আমার ঘেষে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে কুকুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ কবুলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গণেশ যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है
हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। जिसकी भाई अली मुर्तजा, जिसकी भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी, सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी, जिसकी बेटी होगी फातिमा, जिसकी बेटी होगी फातिमा उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। नारे तकबीर, जोरे होक नारे तकबीर, नारे तकबीर। চলো আমরা আবারও সেই ইমরান ভাইয়ের কণ্ঠে দুই একটি নাত আমরা শুনবো। যে কালাম দুটো রিকোয়েস্ট হয়েছে আমি ইমরান ভাইকে বলবো একটু বলে দিতে, খুব বেশিক্ষণ হবে না। আজকে দর্শকের থেকে ক্যামেরাম্যান বেশি, তাই না? যা দর্শক মাঠে আছে তার থেকে ইউটিউবার বেশি। আসলে এই বসিরহাটের দিকে এত ইউটিউবার হয়েছে মাথা খারাপ। সবাই ভালো, কেউ খারাপ না, কারণ এনারা যদি ভিডিও না করে আপনারা দেখতে পাবেন না। এখন দেখবেন ইউটিউবে হাত দিলেই শুধু ইমরানের গজল, ঠেলে যান খালি ঠেলে যান দেখবেন শুধু গজল আর গজল, গজল আর গজল, সব এদের জন্য। কিন্তু কিছু কিছু জায়গা এমন আছে এদের বসতে দেয় না। আমি আশ্চর্য হয়ে যাই, কারণ আপনারা যেখান থেকে দেখে আপনারা ইমরান ভাইকে দাওয়াত করবেন কিংবা অন্য বক্তা, তাদেরকে পাবেন কোথায়? এদের মাধ্যমে। তো যাই হোক, অনেক ইউটিউবার এসেছে, চলুন আমরা বেশি বিলম্ব না করে ইমরান ভাইয়ের কাছ থেকে সেই দু একটি নাত আমরা শুনে নিই ইনশাআল্লাহ। চলুন। চলেন আমার দুই একটি মূল গজল ফরমাইশি কালামগুলো আমি গেয়ে দেবো। যেহেতু আমাকে বলা হয়েছিল 9:30, এখন কমিটি জানে কতক্ষণ পর্যন্ত করাবে না, আমিও জানি না, আমাকে 9:30 টাইম দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ আমি 9:30-র মধ্যে আমার মূল গজলগুলো গেয়ে দেবো। তবে কমিটি যদি বলে যে আর একটু চলুক তো চলবে, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। চলেন আমি জলসা, খোকা মাওলানা জলসা করতে বলেছে। হ্যাঁ, তো নকল মানে জলসা করতে হবে, বল টাকা ডবল লাগবে, আর বাজেট তাহলে ডবল দিতে হবে। দেখ, যদি ডবল বাজেট দেয় তাহলে নকল টকল হবে, জলসা করবো কি আছে, আমি জলসাও তো করি, আপনারা ইউটিউবে দেখেছেন তো। বাচ্চারা বলছে যে কমিটিরা বলছে খোকা মাওলানা একটু জলসা করতে, নকল করতে। তা নকল যদি জলসাই আমার করতে হয় তাহলে টাকা বাজেট ডবল লাগবে না? গজলের বাজেটও লাগবে, জলসার বাজেটও লাগবে, ইনশাআল্লাহ হবে, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি সব জায়গায় কোনো জায়গা বাদ নেই, বুঝলেন? সে আগে করতাম, এখন আর সেইভাবে নকল টকল আমি করি না। আগে করতাম, যেহেতু সেই ছোট্টবেলা, আমি ছোট্ট থেকে গান বাজনা ভক্ত ছিলাম না, গান বাজনা শুনতাম না। আমি সারাক্ষণ ছোটবেলা থেকে যখন হাফ প্যান্ট পরি, স্কুলে পড়ি, তখন থেকে আমি ওয়াজ নাসিহাত এবং গজল ভক্ত ছিলাম। আমার আব্বা ওই একটা খোকা মাওলানার বাদামের খোলা বলে একটা ক্যাসেট আছে না, তো ওই ক্যাসেটটা এনেছিল, দুটো ফুরফুরা শরীফের ওমর হুজুর তানার দুটো ওয়াজের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট এনেছিল। তাই সারাদিন পড়ার সময়টা বাদ দিয়ে সারাদিন শুনতাম।
তো সেই ছোট্টবেলায় শুনেছিলাম, কিছু কিছু অংশ এখনো মনে আছে, মনে পড়ে। তো সেইগুলো একটু চেষ্টা করি নকল করা, নকল তো আর হয় না। তো কেমন ভাবে জলসা করতো আর কি। খোকা মাওলানা বাদামের খোলা ক্যাসেটে ভাইরা যেটা বলছে, ওখানে এক জায়গায় বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাধান করেছে দানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। কিছু কিছু অংশ এখনো পর্যন্ত মনে একটু একটু পড়ে, বুঝলেন তো করি। আর ওমর সিদ্দিক হুজুরের দুটো ক্যাসেট ছিল। ওমর হুজুরের একটা খুব ফেমাস ক্যাসেট ছিল, সেটা হলো জাহান্নামের ঘটনা। আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিক হুজুরের জাহান্নামের ঘটনা শুনিনি। সবাই শুনেছে। আর ওই জাহান্নামের ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠোঁটস্থ, মানে মুখস্থ ছিল আমার। আমি পুরো বলে দিতে পারতাম কোথায় কি বলতো। তো উনি ওই ক্যাসেটের প্রথমে ইউটিউবে পাওয়া যায় না, তবে একটা পেয়েছি, সাউন্ড অতটা ভালো না। আপনারা দেখবেন ওমর হুজুরের জাহান্নামের ঘটনা লিখবেন, দেবে ওতে দেখবেন প্রথমে দিকে হবে, বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এই ওয়াজটা পুরো ফার্স্ট টু লাস্ট আমার মুখস্থ ছিল ইনশাআল্লাহ।